হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে দেখাবো খুব সহজে কিভাবে তেল পিঠা অথবা মালপোয়া পিঠা তৈরি করা যায়। অনেকে পোয়া পিঠাও বলে। আমি সুজি এবং ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করব। আশা করি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি সহজভাবে ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন দেখে আসি প্রথমে কি কি লাগছে এক নজরে দেখে নিই। সুজি, ময়দা, চিনি, লিকুইড দুধ এবং সামান্য লবণ। এখন এগুলো দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে একে একে সব কিছু নিয়ে নেব। প্রথমে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1.25 কাপ চিনি, অর্থাৎ ওই কাপেরই 4 ভাগের 3 ভাগ। আমি একই কাপ দিয়ে মেপে নিয়েছি। আর সামান্য লবণ। আর নিয়েছি একটা এলাচ, এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর শুকনো উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাঝে ফাঁকা করে দুধ দিয়ে দেব। তার জন্য নিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ। আমি দুবারে দুধ দিয়ে মেখে নেব। প্রথমবারে 1 কাপ দুধ দিয়ে 1 ঘন্টা পরে আধা কাপ দুধ দিয়ে মেখে নেব। এই 1 কাপ দুধটাকেই আমি 2-3 বারে দিয়ে মাখিয়ে নেব। সময় নিয়ে ব্যাটারটাকে মাখাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এই মাখানোটা হাত দিয়ে করলেই ভালো হয়। মাখানোর পরে ব্যাটারটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য, কারণ সুজিটা নরম হতে কিছুটা সময় লাগবে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন এখন সুজির ব্যাটারের কি অবস্থা, কতটা ঘন হয়ে গেছে। দুধ অনেকটাই টেনে নিয়েছে। এবার 1/2 কাপ দুধ দিয়ে আবারও ব্যাটারটাকে মেখে নেব। এই দুধটাকেও 2-3 বারে দিয়ে মাখাতে হবে। মাখানোর পরে ঠিক এই রকম হবে। অনেক বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না। আমার এখানে 2 কাপ সুজি এবং ময়দার জন্য 1.5 কাপ দুধ লেগেছে। তারপর এই ধরনের একটি চামচ নিয়েছি। আপনাদের কাছে চামচ না থাকলে কাপও নিতে পারেন। এতে করে পিঠাগুলি একই সাইজের হবে, ছোট বড় হবে না, দেখতেও সুন্দর লাগবে। গোলা ঠিকভাবে মাখানো হয়েছে কিনা এভাবেও বুঝে নিতে পারেন। চামচটা গোলার থেকে উঠানোর পরে চামচটা দেখবেন দেখা যাচ্ছে না, এমনটাই ঘনত্ব হবে। সবশেষে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এতে করে পিঠার স্বাদটা আরও বেড়ে যাবে। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন ভাজার পালা। তার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এবং চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। হাই হিটে রেখে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা বুঝতে হলে এভাবে 1 ফোঁটা ব্যাটার তেলের মধ্যে ছাড়লেই দেখবেন তেলের উপরে ভেসে উঠেছে। তখন আমরা পিঠাগুলি ভেজে নিতে পারবো। পিঠাগুলি তেলে ছাড়ার আগে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। তারপর 1 চামচ করে তেলের মাঝখানটায় এভাবে দিয়ে দেব। পিঠা দেবার পরে চুলার জালটাকে কমিয়ে দেব। মিডিয়াম আঁচ এবং লো আঁচের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব। জোরে জালে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠা তেলের মধ্যে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তেলের উপরে ভেসে উঠবে। তখন একটি চামচের সাহায্যে পিঠার উপরে এভাবে তেল উঠিয়ে দিতে হবে, তাহলে সব দিক থেকে সুন্দর ফুলবে। পিঠার এক সাইড যখন লালচে হয়ে যাবে তখন পিঠাটা উল্টিয়ে দিতে হবে। এই পিঠাটা ভাজতে খুব বেশি সময় লাগে না, ডুবো তেলে ভাজা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই পিঠা বানাতে পিঠার ব্যাটারটা বানানোই হচ্ছে কঠিন ব্যাপার। ব্যাটারটা যদি ঠিকঠাক মতো হয় তবেই পিঠাগুলি সুন্দর হবে। আর হ্যাঁ, পিঠার মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এছাড়া দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। একটা একটা করে আমি সব পিঠাগুলো এভাবে ভেজে নিয়েছি। শুধু শীতকালেই কেন পিঠা খাবো, বর্ষার দিনে কেন খাবো না, তাই বানিয়ে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। শুধু ভালো লাগলেই তো হবে না, অবশ্যই তৈরি করে খাবেন।
এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।